সো আজকে আমাদের টপিক লিডারশিপ, আর্ট অফ লিডারশিপ। যে লিডারশিপ এই ওয়ার্ডটা পৃথিবী যদি আপনি ওয়াচ করেন, যদি দেখেন, এই দুনিয়াতে তারাই পৃথিবীকে লিড করছে যারা লিডার। এবং আপনাকে লিডারশিপ শিখতে হবে, যে লিডারশিপ কি করে আনতে হয়, কি করে শিখতে হয় লিডারশিপ, কি করে লিডার তৈরি হতে হয়, কি করে একজন সাধারণ মানুষ থেকে লিডার হওয়া যায়। তো চলুন আজকে দেখি আমরা যে লিডার কি করে তৈরি হয় বা লিডারশিপ হওয়ার জন্য কি কি কোয়ালিটিস দরকার আছে। আমরা আজকে দেখবো যে আর্ট অফ লিডারশিপ। আজকে পার্ট 1 করব, এরপরে আরো পার্ট 2 পার্ট 3 আসবে, কারণ এত বড় চ্যাপ্টার লিডারশিপের উপরে এটা একদিনে সম্ভব নয়। আমি আপনাদের আজকে জাস্ট শো করছি আর্ট অফ লিডারশিপ, রাইট? তো ফার্স্ট স্লাইড কি বলছে? লিডারশিপ নট এ গিফট রিজার্ভ ফর দ্য ফিউ। দেখুন, এটা কিছু মানুষের জন্য রিজার্ভ করা এমন ব্যাপার নয় যে কিছু মানুষই পৃথিবীতে লিডার তৈরি হবে, বা আমাদের এই হলে যে কজন আছেন তারা কিছু মানুষই লিডার তৈরি হবেন। এখানে সবারই কিন্তু যোগ্যতা আছে বা ক্ষমতা আছে লিডার তৈরি হওয়ার। তো লিডারশিপ ইটস এ স্কিল, মাইন্ডসেট অ্যান্ড ডিসিশন। লিডারশিপ স্কিল, এটা আপনাকে আস্তে আস্তে করে গ্রো করতে হবে। কোথায় গ্রো করতে হবে? ফার্স্ট অফ অল মাইন্ডসেট। যে ইয়েস, আমি হতে চাই লিডার, আমি কিছু বড় কিছু করতে চাই। আগে আপনার মাইন্ডসেটকে আপনাকে করতে হবে স্কিলফুল, যে হ্যাঁ আমি লিডার হতে চাই। আমি প্রত্যেককে বল, যারা যারা হ্যান্ড রেজ করেছিলেন বা যারা করেননি, বা যারা চ্যাট করেছিলেন বা যারা করেননি, প্রত্যেকে আগে মাইন্ডসেটে ডেভেলপ করুন যে আমি লিডার হতে চাই। এবং ডিসিশন, আপনি ডিসিশন নিন যে হ্যাঁ আমি হতে চাই লিডার। এ ডিসিশন ইউ ক্যান মেক টুডে, এ ডিসিশন ইউ ক্যান মেক টুডে। দেখুন, একটা ছোট্ট ডিসিশন আপনাকে কিন্তু তৈরি করতে পারে আগামী দিনের বড় লিডারকে। সো একটা ডিসিশন নিন যে হ্যাঁ সত্যি আমি কিছু করতে চাই, লিডার হতে চাই, বা অনেক বড় কিছু করতে। আজকে আজকের স্লাইডে অনেক কিছু আছে। ওয়েদার ইউ লিডিং এ টিম, আ কোম্পানি, আ কমিউনিটি, আ হোম। দেখুন, সবাই হতে পারেন সবকিছু, সবাই লিডার। লিডার এখানে প্রত্যেকে হতে পারেন, প্রত্যেকের মধ্যে ক্ষমতা আছে। কেউ হয়তো টিমকে লিড করবেন, কেউ হয়তো কোনো কোম্পানিকে লিড করবেন, বা কেউ কমিউনিটিকে লিড করবেন, বা আপনার বাড়িতে যে পরিবেশ, আমার যে বাড়ি, এটাকে লিড করার জন্য কিন্তু লিডারশিপ দরকার হয়। দেখবেন অনেক বাড়িতে অনেক অশান্তি, অনেক ঝামেলা হচ্ছে, বাট অনেক বাড়ি সুন্দর করে চলছে বিকজ অফ লিডারশিপ। সো সবকিছুই শেখার জায়গা আছে। টিম কি করে চালনা করতে হবে, কোম্পানি কি করে চালনা করতে হবে। দেখবেন অনেক বড় বড় কোম্পানিতে সিইও, তাদের মাইনে মানে 10 লাখ 20 লাখ টাকা মাইনে, তারা কিন্তু কোনো কাজই করে না, তারা কিন্তু লিডারশিপ দিচ্ছেন শুধু শুধু। তারা কিন্তু ওই কোম্পানিটাকে ধরে রেখেছেন। মাইনে হচ্ছে কত? 10 লাখ টাকা পার মান্থ, 10 লাখ, 20 লাখ পার মান্থ, বা 5 লাখ পার মান্থ। তাদের এত টাকা মাইনে দিয়ে তাদের হায়ার বিকজ অফ লিডারশিপ। লিডারশিপ, সো লিডারশিপ দ্য ওয়ার্ড ইজ এভরিথিং। এই ওয়ার্ডটা আপনাকে শিখতে হবে। আপনি যদি এই লিডারশিপ শেখেন, তাহলে আপনি একটা বড় টিম তৈরি করতে পারবেন, আপনি অনেক কিছু ইনকাম করতে পারবেন। বিফোর ইউ ক্যান লিড এফেক্টিভলি, ইউ মাস্ট ফার্স্ট লার্ন হাউ টু লিড ইউর ওন লাইফ উইথ পারপাস, কারেজ অ্যান্ড ডিসিপ্লিন। দেখুন, দারুণ ইম্পর্টেন্ট লাইন, দারুণ ইম্পর্টেন্ট লাইন। বিফোর ইউ ক্যান লিড এফেক্টিভলি, আপনাকে যদি বাইরে আপনাকে লিড করতে হয়, আপনাকে আগে শিখতে হবে আপনার নিজের লাইফকে কি করে লিড করতে হয়। আপনার নিজের লাইফকে লিড করা আগে শিখতে হবে, না হলে আপনি বাইরে লিড করতে পারবেন না। আপনি ভাবছেন যে আমি বাইরে কিছু মানুষকে লিড করব, আমার টিমকে আমি লিড করব, আমি কোনো কোম্পানিকে লিড লিড করব। আমি আমার সঙ্গে হয়তো আপনার সঙ্গে হয়তো আজকে 10 জন বা 20 জন বা 50 জন জয়েন করেছে, আমি লিড করব, কিন্তু আপনি নিজেকেই এখনো লিড করতে পারছেন না। এটা আসছে ডিটেলসে, কি করে নিজেকে লিড করতে হয় এটা শিখতে হবে। আপনি নিজেকেই লিড করতে পারছেন না, আপনার কোনো পারপাস নেই, আপনার কোনো কারেজ নেই, আপনার নিজের কোনো ডিসিপ্লিন নেই, তাহলে আপনি কিন্তু কখনোই কিন্তু একটা লিডার হতে পারবেন না, রাইট? চলুন নেক্সট স্লাইড বলছে, লিডারশিপ ইজ আর্নড নট গিভেন। এটা আদায় করতে হয়, এটা আপনাকে কেউ দিয়ে দেবে না। লিডারশিপ আপনাকে আদায় করে নিতে হবে, বাট ইট উইল আর্ন বাই ইউ। এটা আপনিই পারেন আদায় করতে। আজকের দিনে দাঁড়িয়ে, গতকালকে দেখেছেন বা গত কয়েকদিন আগে দেখেছেন, মিস্টার সঞ্জয় বাগড়ে স্যার আমাকে হট সিটে বসিয়েছিলেন, বিকজ ওনার কোথাও না কোথাও মনে হয়েছিল যে হ্যাঁ বাপ্পার মধ্যে হয়তো কোনো কোয়ালিটিস আছে। সো এটাকে কিন্তু আমাকে আদায় করতে হয়েছে। অনেক দিন, অনেক বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে, তারপরে কিন্তু এই হট সিটটা আমাকে পেতে হয়েছে। তো এটা আমাকে আদায় করতে, আপনাকেও ঠিক এরকম আদায় করতে হবে। আপনাকে কেউ দিয়ে দেবে না যে চলো তুমি লিডার, তোমার উপর এটা থোপে দিলাম। নো, আপনি আপনার কোয়ালিটিস অ্যাট্রাক্ট করাবে আপনার আপলাইন, আপনার মেন্টর, আপনার অ্যাসোসিয়েশন, আপনার বাড়ি, আপনার সমস্ত কিছু সব জায়গাতে। সো ইট উইল বি আর্নড নট গিভেন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট স্লাইডে যাচ্ছি। চলুন দেখে নিই লিডারশিপের কিছু কিছু রুলস। আজকে আমরা 4টে রুলস নিয়ে আলোচনা করব, 4টে থিওরি নিয়ে আলোচনা করব আজকে আমরা।
যে সরি স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, লিডারশিপ বিগিনস উইথ লিডিং ইয়োরসেলফ। ফার্স্ট যে আজকে লিডারশিপের ডেভেলপমেন্টের ফার্স্ট স্লাইড কি বলছে, লিডারশিপ বিগিনস উইথ লিডিং ইয়োরসেলফ। যদি লিডার হতে হয় আপনাকে, লিডারশিপ বিগিন হয় কোত্থেকে, আপনার নিজে থেকে। দেখুন, বিফোর লিড এনি টিম, কোম্পানি, কমিউনিটি অর ফ্যামিলি, ইউ মাস্ট লার্ন টু লিড ইয়োর সেলফ। দ্যাট ইজ দ্য ওয়েল লিডারশিপ রিয়েলি বিগিনস। যদি আপনি আপনার টিমকে পরিচালনা করছেন, আপনি চাইছেন আমার একটা বড় টিম তৈরি করব, আমি মোদি কেয়ার থেকে, ডাইরেক্ট সেলিং থেকে আমি রেড ডায়মন্ড যাব, আমি ব্লু ডায়মন্ড যাব, আমার পাড়াতে কমিউনিটি, আমার পাড়াতে আমাকে বড় জায়গায় জায়গাটা দেবে, রাইট? বাট আমার নিজের ফ্যামিলিকে আমাকে বড় জায়গাটা দেবে, কিন্তু আমার নিজের মধ্যে সে এখনো নিজেকে ডেভেলপ করতে পারছি না, তাহলে কিন্তু আপনি কোথাও কিন্তু বড় জায়গাটা পাবেন না। আগে ফার্স্ট ডেভেলপ ইউর সেলফ। লিডারশিপ প্রথম শুরু হয় নিজের থেকে, বিকজ ইউ ক্যানট ম্যানেজ ইউর ওন টাইম। যদি আপনি আপনার, দেখুন কেন কথাটা কেন বলছে যে আপনাকে নিজে থেকে আগে ম্যানেজ মানে লিডার হতে হবে, বিকজ ইউ ক্যানট ম্যানেজ ইউর ওন টাইম, ইউর ওন হ্যাবিটস, ইউর ওন অ্যাটিটিউড, হাউ ক্যান ইউ এক্সপেক্ট টু গাইড সামওয়ান এলস? কি অসাধারণ লাইন! আপনি যদি নিজের টাইমকে ম্যানেজ করতে পারছেন না, অনেকে দেখবেন টাইম ম্যানেজমেন্টের কোনো ঠিক নেই। 24 ঘন্টা আপনার কাছে বা আমার কাছে, এই 24 ঘন্টায় আপনি হয়তো কাউকে কথা দিয়েছেন যে আমি তোমার বাড়িতে 4টা থেকে 5টার সময় যাব, বা আপনার কোনো ডিউটি আছে বা আপনার কোনো কাজ আছে, আপনি সেই টাইমে সেখানে পৌঁছাচ্ছেন না। আপনার টাইম ম্যানেজমেন্টের কোনো ঠিক নেই, আপনার কোনো কথার দাম নেই, আপনার কোনো হ্যাবিট নেই যে সকালে ঘুম থেকে উঠতে হবে, রেগুলার আমাকে 7 AM উঠতে হবে, আমার কোনো হ্যাবিট নেই। আমার ডেলি আমাকে এই আমাকে আমার ফোন কলিং করাটা আমার কাজ, আমার ডেলি এই এটা আছে, আমার হ্যাবিট এটা। আমার অ্যাটিটিউড ঠিকঠাক নেই লাইফ সম্বন্ধে, আমি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, সানডে বলে আজকে আমি ঘুমালাম, আমার কোনো কাজ নেই সেদিনকে আমি ঘুমিয়ে গেলাম, সারাদিন কোনো কাজ করলাম না, আমার লাইফের কোনো এথিক্স নেই, কোনো ভ্যালু নেই, আমার কোনো অ্যাটিটিউড নেই। তাহলে মানুষ আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করবে? আপনি কি করে মানুষকে লিড করবেন? যার নিজের জীবনের কোনো ঠিক নেই, যার নিজের জীবনের কোনো ডিসিপ্লিন নেই, যার নিজের জীবনের কোনো হ্যাবিটের ঠিক নেই, যার নিজের জীবনের কোনো অ্যাটিটিউড নেই, তাহলে তাকে মানুষ কি করে অ্যাকসেপ্ট করবে, মাই ডিয়ার ফ্রেন্ডস? সো ফার্স্ট ডেভেলপ দ্য হ্যাবিট, যে আপনাকে গ্রো করার হ্যাবিটটা তৈরি করুন আগে, লিডারশিপ তারপরে আসবে। গ্রেট লিডারশিপ ডাজ নট স্টার্ট উইথ শাউটিং অর্ডার্স, ইট স্টার্টস উইথ কোয়াইট ডিসিপ্লিন। পৃথিবীতে যারা বড় বড় লিডার হয়েছেন, তারা চিৎকার করে আমি লিডার, আমি বড় লিডার, আমি আমি অনেক কিছু করব, তারা শাউট করে না, তারা চিল্লামিল্লি করে না। তারা ডিসিপ্লিন ওয়েতে, তারা কনসিস্টেন্স ওয়েতে কাজ করে। আরো কিছু ওয়ার্ড এখানে লেখা দরকার ছিল। তারা ডিসিপ্লিন ওয়েতে, কনসিস্টেন্ট ওয়েতে তারা তাদের গোলের উপরে কাজ করে যায়। কনসিস্টেন্ট, তারা ডিসিপ্লিন থাকে। বাট অনেকে আছে, আমি লিডার, আমি আমার টিমকে দেখে নেব, আমি সবকিছু করে নেব, বাট তাদের নিজেদের জীবনের কোনো ডিসিপ্লিনের ঠিক নেই, বা তাদের নিজেদের জীবনের কোনো লাইফস্টাইল নেই ঠিকঠাক মতো করে। তাহলে মানুষ কি করে তোমাকে শুধু চিল্লামিল্লি, ওই একটা কথা আছে ছোটবেলায় আমরা পড়তাম, যে ওই ওই কথাটাই আর কি। সো নিজেকে বললে হবে না, বাইরের লোক তোমাকে কি চাইছে, বাইরের মানুষ তোমাকে কি বলছে, সেটা তুমি দেখো, তাহলে তাহলে তুমি হবে আগামী দিনের লিডার। দেন আসছে, লিডারশিপ ইজ অ্যাবাউট কিপিং প্রমিসেস। ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন। আমরা ভাবি যে আমার টিম কেন তৈরি হচ্ছে না, আমি কেন বড় লিডার তৈরি হতে পারছি না, আমি কেন টিম ধরে রাখতে পারছি না, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। দেখুন, ফার্স্ট অফ অল, লিডারশিপ ইজ অ্যাবাউট কিপিং প্রমিসেস। আপনার প্রমিস আপনাকে রাখতে হবে, কথার দাম আপনাকে রাখতে হবে। আপনি যেটা বলেছেন সেটা আপনি করবেন, আপনার টিমের সাথে যেটা আপনি বলছেন সেটা আপনাকে করতে হবে, প্রমিস রাখতে হবে। মানুষ যদি একবার আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয়, বা আপনাকে যদি ভাবে যে এ তো এর কথার কোনো দাম নেই, এ তো একরকম কথা বলে, একরকম কথা বলে, এর তো কোনো ব্যাপার মানে এর কোনো ভ্যালু নেই, এ এখন এটা বলছে, এরপর মানে আদৌ করবে কিনা এটার কোনো গ্যারান্টি আছে নাকি, আমাকে বললো সকালবেলায় আর কালকে আসবো, আজকে তার কোনো খুঁজেই পাওয়া যাচ্ছে না। সো যদি আপনি নিজের প্রমিস নিজে না রাখতে পারেন, তাহলে দুনিয়া আপনাকে কি করে প্রমিস করবে? অন্য মানুষ আপনাকে কি করে প্রমিস করবে? অন্য মানুষ কি করে আপনাকে আপনাকে ভাববে যে না সত্যি ভালো, একটা ভালো কেউ একটা আছে? সো ইফ ইউ ডোন্ট রেসপেক্ট ইউর ওন ওয়ার্ডস, হোয়াই আদার উইল রেসপেক্ট ইউ? অসাধারণ লাইন। ইফ ইউ ডোন্ট রেসপেক্ট ইউর ওন ওয়ার্ডস, হোয়াই আদার্স উইল রেসপেক্ট ইউ? সবার ট্যাগ লাইন করে নিন এটা, মান আপনার জীবনের লাইন এটা হওয়া উচিত, যে ইফ ইউ ডোন্ট রেসপেক্ট ইউর ওন ওয়ার্ডস, ওয়াই আদার উইল রেসপেক্ট ইউ? যদি আপনার নিজের, আপনি নিজে যে কথা বলছেন সেই কথার প্রতি আপনার নিজের রেসপেক্ট নেই, আপনার নিজের কথার প্রতি কোনো এথিক্স নেই, আপনার নিজের কথার প্রতি কোনো ডেডিকেশন নেই, যে আমি বলে ফেললাম হয়ে গেল, আমি একটা কিছু বললাম, আমি ঠিক আছে এটা করে দেবো,
ব্যাস ওই হয়ে গেল, ওই হয়ে গেল, বলে দিলাম, আমার মুখের কথার কোনো ভ্যালু নেই, তাহলে মানুষ আপনাকে কি করে রেসপেক্ট করবে? সো রেসপেক্ট ইওর ওন ওয়ার্ডস। যেটা বলবেন ওটাকে করার চেষ্টা করুন, যেটা বলবেন ওটাকে রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন মানুষ আপনাকে রেসপেক্ট করবে, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে ভাববে হ্যাঁ সত্যি একজন দারুণ মানুষ। লিডার তো অটোমেটিক্যালি গ্রো হবে, আগে নিজেকে গ্রো করতে হবে, আগে অ্যাজ এ হিউম্যান আপনাকে গ্রো করতে হবে, দেন আপনি মানুষ হিসেবে আপনি আপনি পাবেন, আপনি আপনি সম্মান পাবেন। সো পিপল ডোন্ট ফলো পারফেকশন। মানুষ কিন্তু দেখে না যে লোকটা কত ভালো বক্তা বা কত ভালো প্রেজেন্টার, কত ভালো ডেমো দেখাতে পারে, কত ভালো প্রেজেন্ট করতে পারে, কত ভালো ক্লোজিং করতে পারে। পিপল ফলো করছে যে আপনি কি শিখতে চাইছেন, পিপল আর ফলোইং, আর ইউ গ্রোয়িং? আপনি কি আপনার সঠিক রাস্তায় হাঁটছেন? সামওয়ান হুজ ওয়াকিং উইথ দ্য পাথ। আপনি কি সঠিক রাস্তায় হাঁটছেন? পিপল উইল ফলো ইউ। একদিনে আপনি পারফেক্ট হবেন না, একদিনে আপনি পারফেকশন আসবেন না। অনেক লিডাররা কিন্তু এখানে নেই, আমি দেখছি যারা লিডাররা এখানে নেই একটু ফলো করুন বাকিরা, তাদেরকে একটু মেসেজ করুন, তাদেরকে একটু ফোন করে বলুন যে আজকের সেশনে থাকার জন্য, বিকজ দিস ইজ আ ভেরি ভেরি ক্রুশিয়াল সেশন, লিডারশিপ। তো যারা যারা নেই একটু দেখে নিন যে আপনার টিম থেকে কারা কারা নেই, একটু প্রেজেন্ট করতে বলুন মিটিংয়ে। সো লিডারশিপ ফলো, পারফেকশন ফলো করেন। পারফেকশন পারফেক্ট একদিনে হওয়া যায় না, আপনি পারফেক্ট একদিনে হতে পারবেন না। পারফেক্ট আপনি গ্রো করতে করতে পারফেক্ট হয়, মানুষ কিন্তু ওটাকেই ওয়াচ করে। দেখুন আজকে আমি বাপ্পা বসু, আজকে আমি ডে ওয়ানে কি আমি এরকম ছিলাম? নো, আমি আজকের দিনেও মাত্র 10% বা 5% আমি হয়তো গ্রো করেছি, শিখছি, কিন্তু আমার মধ্যে গ্রো করার একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা আছে। আজকে যে সেশনটা আমি নিয়ে আসছি, এই সেশনটা আমার বলতে পারেন যে কয়েক বছরের নির্যাস এবং কয়েকটা বই খাতার নির্যাস এখানে সেশনে সেশনে রয়েছে। বিকজ আমি চেষ্টা করছি নিজেকে গ্রো করার, কি করে গ্রো করা যায়। মানুষ মানুষ সেই জন্য হয়তো আমাকে কেউ হয়তো ফলো করছে, কেউ না কেউ হয়তো ফলো করছে। সো পারফেক্ট যে হব আমি, পারফেক্ট হয়েই আমার আমার সঙ্গে টিম লোকে জয়েন করবে, এটা এটা ভাববেন না যে আমি পারফেক্ট হব। আমি সবকিছু নিয়ে নিয়ে জানবো, আমি আগে টিম সামলাতে শিখবো, আমি প্রেজেন্টেশন ভালো করে জানবো, আমি ভালো করে ক্লোজিং করতে পারবো, টিম হ্যান্ডেলিং করতে পারবো, তারপর আমার সঙ্গে লোক জয়েন করবে। এটা হয় না, এটা হয় না। মানুষ দেখে যে আপনি কি চেষ্টা করছেন এগুলো করার, মানুষ দেখে আপনি কি আপনার গোলের প্রতি ডেডিকেট আছেন, যেগুলো আপনার গোলকে, আপনার হ্যাবিট যেগুলো আপনাকে গোলের প্রতি নিয়ে যাচ্ছে, তাহলে মানুষ আপনার সঙ্গে আসবে, তাহলে মানুষ আপনার সঙ্গে জয়েন করবে। সো পিপল ফলো ইউ, যে আপনি কি গ্রোয়িং, আপনি কি চেষ্টা করছেন নিজেকে আপডেট করার। আজকে গত 1 বছর আগে আপনি যেরকম ছিলেন এখন যদি সেরকম থাকেন, তাহলে মানুষ কেন আপনাকে ফলো করবে ভাই? মানুষ কেন আপনার সঙ্গে জয়েন করবে? মানুষ কেন আপনাকে বলবে না আমার লিডার খুব ভালো, সেলফ গ্রোয়িং লিডার, আপডেটেড লিডার, কেন বলবে আপনাকে? আরো আজকে স্লাইডে অনেক কিছু আছে, আপনার থাকুন সঙ্গে, দেখবেন কি কি আছে আজকে স্লাইডে। সব মানে রামবান রয়েছে, রামবান। লিডারশিপ ইজ নট অ্যাবাউট দ্য পিপল উইল ফলো ইউ, বাট অ্যাবাউট দ্য সেটিং দ্য কাইন্ড অফ এক্সাম্পল দে ক্যান মডেল ইউ। মানুষ ফলো তখনই করবে আপনাকে যখন আপনি মডেল তৈরি হবেন তার তার প্রতি। দেখুন মানুষ কিন্তু এমনি এমনি আপনাকে ফলো করবে না। যদি আপনার মধ্যে কিছু জিনিসপত্র থাকে, মাল মেটেরিয়ালস থাকে, তাহলেই মানুষ আপনাকে ফলো করবে। যদি আপনার মধ্যে কোনো মাল মেটেরিয়ালস নেই, আপনার মধ্যে কোনো ইচ্ছে নেই, আপনার মধ্যে কোনো গ্রো করার এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। লিডারশিপ ইজ নট অ্যাবাউট দ্য পিপল উইল ফলো ইউ, বাট অ্যাবাউট দ্য সেটিং দ্য কাইন্ড অফ এক্সাম্পল দে ক্যান মডেল। এমন তৈরি হন, নিজেকে রোল মডেল তৈরি করুন। মানুষ আপনাকে এমনি ফলো করবে, মানুষ আপনাকে এমনি ডেকে নেবে। যদি আপনি, আপনার মধ্যে সেই কোয়ালিটিস থাকে, মানুষ দেখবেন আপনার কাছে এসে এমনি সেলফি তুলবে, এমনি আপনাকে অটোগ্রাফ চাইবে, এমনি আপনার কাছে এসে বলো, যেখানে অরা বলেন একটা অরা, সেই অরাটা ক্রিয়েট করুন, যে যেখানে আপনি যাবেন মানুষ যেন আপনাকে ভালোবাসে, মানুষ যেন আপনাকে ছেড়ে না যায়। ফলো করছে, ফলো একরকম, আর আমার মনে হয় মডেল একরকম। ফলো তো অবশ্যই আপনাকে করবে, আগে তো মডেল তৈরি হতে হবে আপনাকে। মডেল হলেই আপনাকে ফলো করবে মানুষ। যদি আপনি নিজেকে মডেল তৈরি করতে না পারেন, তাহলে মানুষ কখন আপনাকে ফলো করবে না। আর মডেল তখনই হবেন যখন আপনার মধ্যে কিছু বিল্ড থাকবে, যখন আপনার অরা, আপনার যখন অরা যখন আপনি তৈরি করবেন, তখনই আপনাকে লোকে ফলো করবে। তাই নিজের অরা তৈরি করুন, অরা, অরা তৈরি করুন, যে যেখানে যাবেন বা যা কিছুই করবেন সবকিছু যেন আপনার একটু ডিফারেন্ট থাকে। রাইট, নেক্সট স্লাইডে চলুন, স্লাইডে যাই, স্লাইডে যেতে হবে। দ্য পাওয়ার অফ ভিশন, নাম্বার 2, লিডারশিপের ডেপথে পাওয়ার অফ ভিশন। দেখুন, এভরি বিগ লিডার গ্রো অন দেয়ার ভিশন।
এভরি বিগ লিডার গ্রো অন দেয়ার ভিশন। যত বড় লিডার আপনি দেখেছেন, তারা তাদের ভিশনকে নিয়ে তারা এগিয়েছেন এবং তাদের বড় ভিশন ছিল। আজকে যারা এখানে এসেছেন আমার মিটিং এ, যারা আছেন আজকে ডিরেক্ট সেলিং এ আছেন, যারা মোদি কেয়ারে আছেন, তাদেরকে বলবো, যদি আপনাদের বিগ ভিশন না থাকে তাহলে আপনি কখনোই বড় লিডার তৈরি হতে পারবেন না। গত গত পরশু দিনকে মিস্টার বাগারিয়া স্যার আমাকে বলেছিলেন যে বাপ্পা, তোমার ভিশন কি আছে, আগামী 5 বছরের ভিশন কি আছে। দেখুন, আমি যখন থেকে বলেছি যে আমার এই ভিশন রয়েছে, আমার 100 মিলিয়নিয়ারিস এবং 10 লাখ প্লাস 10 লাখ 20 লাখ ফ্যামিলি ইনকাম এবং হসপিটাল, এবং যা যা বলেছি যে আগামী 5 ইয়ার্স এর মোদিকার থেকে ভিশন, একটা রেঞ্জ রোভার ডিফেন্ডার, আমার মাথায় কিন্তু হিট করছে। যেটা একটু আগে যে ভিডিওটা প্লে করছিল নাসরিন ম্যাম, যে ভিডিওটা ফোকাসড এবং ওই যে লক্ষ্য, যে আমি ঘুরছে দৌড়াচ্ছে কেন মিখা সিং, এক গ্লাস দুধের জন্য, তারপরে দৌড়াচ্ছে কেন ইন্ডিয়ার জার্সি পরার জন্য। আমার কিন্তু মাথায় এখন একটাই চেপে গেছে যে নেক্সট ইয়ারের মধ্যে 10 লাখ ইনকাম করতে হবে। এটা কিন্তু মাথায় এতদিনও ভাবছিলাম, কিন্তু যখন থেকে এটাকে আর এখানে আছে, যখন থেকে আমি বললাম, যেদিন থেকে বললাম, আরো যেন মাথায় চেপে গেল, বাপ্পা এটা করতে হবে এবারে। সো এভরি বিগ লিডার ইওর ভিশন। যদি আপনারা এখানে আজকে মিটিং এ আছেন, আমি বলবো আপনার পরবর্তী 5 বছরের ভিশন কি আছে, 5 ইয়ার্স এর আপনার ভিশন কি আছে, আপনি লিখুন। আপনি কি ভেবেছেন? আপনি লিখুন, তাহলে আপনার 5 বছরের কি জন্য মোদি কেয়ার করছেন, আপনার 5 ইয়ার্স এর ভিশন কি আছে, তাহলেই আপনি বড় লিডার হতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সেই ভিশন নেই যে আমরা কেন এখানে এসেছি, কি জন্য এখানে এসেছি। পৃথিবীর ইতিহাসে যারা যারা টপে গেছে তাদের প্রত্যেকের ভিশন আছে। ভিশন উইল লিফট ইউ আপ। আজকে যে ভিশনগুলো আমি বলেছি না, আমার খাতায় ডায়েরিতে লেখা রয়েছে, অলরেডি লেখা ছিল, কিন্তু যখন আমার মেন্টর, আমার মানে আমার আপলাইন, যখন আমাকে গুরু যখন আমাকে জিজ্ঞাসা করলো যে বাপ্পা তোমার ভিশন কি, আমার নাম বলছি, আর এতদিনও ভাবছিলাম ভিশন ছিল, কিন্তু এখন না একটা আলাদা পাওয়ার চেপে গেছে, যেটা করতেই হবে। এবার তো করতে হবে, বলে ফেলেছি এতগুলো লোকের সামনে, অল ওভার ইন্ডিয়া দেখে নিয়েছে বাপ্পা বসু কি বলছে, এবার তো আমাকে করতে হবে। এবার তোমাকে দেখুন, ইটস লাইক এ লাইট হাউস ইন এ স্ট্রম, ইট লাইক এ লাইট হাউস ইন এ স্ট্রম। অসাধারণ লাইন। ভিশন, আমি নিজেকে ফিল করতে পারছি এটা, যে ঝড়ের মধ্যে একটা সুন্দর, দেখবেন লাইট হাউস মানে কি, একটা সুন্দর ঘর, ঘর আমি বাংলায় বলছি, একটা সুন্দর একটা আলো জ্বলছে ঘর, ঝড় বন্যা চলছে, যেখানে একটা সুন্দর যদি ঘর দেখেন আলো জ্বলছে, কেমন লাগবে আপনার? আলোর দিশা দেখাবে কিন্তু ওই ঘরটা, যে ওখানে চলে যাও ওখানে ঠাই পাবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আপনি দেখছেন একটা আলো জ্বলছে একটা ঘরের মধ্যে, আপনি ওখানে গিয়ে আপনি ওই জায়গাটা আপনাকে নিয়ে যাবে। ভিশন হচ্ছে সেরকম, আপনার অন্ধকার থেকে আপনাকে বার করে দেবে আপনার ভিশন। তাই যারা এখনো পর্যন্ত যারা ঠুকরাচ্ছেন, যাদের হয়তো পারছেন না করতে, বড় ভিশন তৈরি করুন। যে ভাই, কেন জয়েন করেছেন আপনি, কেন মোদি কেয়ার করছেন, কেন ডিরেক্ট সেলিং এসেছেন, আপনার 5 বছরের ভিশন কি আছে। 5 ইয়ার্স এর ভিশন বলুন, 1 বছরের ভিশন বলুন, 3 বছরের ভিশন নিন, যে আপনি এটার জন্য আপনি করছেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ডিজনে। আপনারা সবাই জানেন ডিজনে ওয়ার্ল্ডের কথা, যারা আজকের দিনে মিকি মাউস কি করে তৈরি হয়েছিল। আজকে অপেরাতে, আজকে মানে তিনি বিভিন্ন থিয়েটার, কয়েক হাজার থিয়েটার থিয়েটার ঘুরে ওনার কিন্তু ওই ওনার কনসেপ্ট কেউ নেয়নি। লাস্টে ডিজনে ওয়ার্ল্ড, সেখানে কিন্তু উনি ওনার কনসেপ্টকে দিয়েছেন। এবং আজকের দিনে মিকি মাউস বা টম অ্যান্ড জেরি যা দেখেন, এটা কিন্তু আজকে বহু ক্রিটিসাইজের পরে কিন্তু আজকে উনি পেয়েছেন। ওনার সমস্ত ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল, ওনার ব্যাংকে কোনো পয়সা ছিল না, ওনার বাড়ি বেচতে হয়েছিল, ওনার ফ্যামিলি ওনার সঙ্গে চলে গেছিল, সমস্ত কিছু থেকে উনি, বাট ওনার ভিশন ছিল যে আমাকে এটাকে স্টাবলিশ করতে হবে। আর আজকের দিনে দেখুন, যেটা আপনারা যা কিছু দেখছেন সবকিছু কিন্তু ডিজনি ওয়ার্ল্ড। সো হিজ ভিশন ওয়াজ লাউডার দ্যান ক্রিটিসাইজ। অসাধারণ লাইন, অসাধারণ লাইন। এটা আমার জীবনে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিশন এক আছে, বাকি বাইরে ওই যে বলছে না যে जब बड़ा आदमी, স্যার আগের দিন বললেন, जब बड़ा आदमी रास्ता से चलता है ना तो पीछे बहुत भौंकता है। বাকিটা বললাম না, বহুত পিছে ভোগতা হে। তো আপনার যখন ভিশন বড় হবে না, তো আপনাকেও দেখবেন আশেপাশের লোকজন অনেক ক্রিটিসাইজ করবে আপনাকে, ও ওই ডেমো করতে বেরোচ্ছে, ও ভালোই তো ছিল চাকরি বাকরি, বড় একটা ভালোই চাকরি করছিল, ভালোই তো ছিল, এখন দেখো সাবান তেল বিক্রি করতে যাচ্ছে। হ্যাঁ, এখন কাজ বাজ তো নেই, হয়তো কোথায় মিটিং এ যাচ্ছেন, হয়তো কোথাও উল্টো পাল্টা কমেন্টসও করে দিল যে রাত বিরাতে বাড়িতে ফিরছে, কি না কি করে বেড়াচ্ছে। সো ক্রিটিসাইজ শুনবেন না। যাদের ভিশন বড় হয় তারা ক্রিটিসাইজ শোনে না, তাদের ভিশনটাকে দেখে যে আমার ভিশন কত বড়। ক্রিটিসাইজ কি হলো, বাইরে দুনিয়া কি বলছে, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে কাজ করুন। ক্রিটিসাইজে কান দেবেন না। আপনার ভিশন যদি লাউডার থাকে না, ক্রিটিসাইজ ডাউন হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে আমার হচ্ছে প্রচুর। আমার যারা জানেন যে এত ক্রিটিসাইজ করেছে, ধ্যাট ধ্যাট, বাপ্পা অবশ্য দেখিয়ে দেবে 5 বছরের মধ্যে যা যা বলেছে সব করে দেখিয়ে দেবে, আর এবছরে যা যা বলে সবকিছু করে দেখিয়ে দেবে। দ্যাট ইজ মাই ডেডিকেশন, দ্যাট ইজ মাই ভিশন, যে আমি তো করবোই, ক্রিটিসিজম তো থাকবেই, ওটা তো পার্ট অফ দ্য লাইফ। টাইটানিক সিনেমাটাই হতো না যদি টাইটানিকে জল ঢুকে যেত, সিনেমাটাই তো তৈরি হতো না।
টাইটানিক যদি এভারেজ সব জাহাজের মতো চলতো, আবার বন্দরে চলে আসতো, টাইটানিক সিনেমাটা হতো বলুন? হতোই না। টাইটানিকে জল ঢুকে গেছিল বলেই কিন্তু টাইটানিক সিনেমাটা তৈরি হয়েছে। সো আপনার লাইফেও যদি দেখবেন বড় কোনো অবস্টাকেলস আসছে, বড় কোনো প্রবলেম আসছে, কিন্তু আপনার ভিশন ঠিক আছে, আপনার লক্ষ্য ঠিক আছে, তাহলে ভাববেন যে আপনি বড় কোনো ইতিহাস তৈরি করতে যাচ্ছেন। দ্যাটস ইট, দ্যাটস দ্য পাওয়ার অফ ভিশন। কেমন লাগে সেশন একটু যদি কমেন্ট করে বলেন, আমি আবার আসছি একটু জাস্ট। আর ইউ এনজয়িং? আর ইউ লার্নিং? আপনারা সবাই শিখছেন, রাইট? দেন when most people don't lack motivation, they lack vision. Most people don't, করছে কেন? সরি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ওকে, হ্যাঁ। মোস্ট পিপল ডোন্ট ল্যাক মোটিভেশন, দে ল্যাক ভিশন। দেখুন ম্যাক্সিমাম মানুষ না মোটিভেশনকে, মোটিভেশন থাকে, বাট তারা ভিশন থেকে হারিয়ে যায়, তাদের লক্ষ্য থেকে তারা হারিয়ে যায়। আমরা অনেকে মোটিভেটেড, কিন্তু না আমাদের লক্ষ্য থেকে আমরা অনেক সময় ডিটাচ হয়ে যাই, যে আমি কেন এসেছি এখানে, আমি কেন মোদিকে জয়েন করেছিলাম, আমি কেন আমার আধার কার্ড দিয়েছিলাম, আমি কেন আমার প্যান কার্ড দিয়েছিলাম, ওয়াই, কেন? আমি হয়তো ভাবছি যে না আমি করতে চাই, কিন্তু আমার সেই ভিশনটা নেই যে আমি 50,000 বা আমি 1 লাখ 2 লাখ টাকার জন্য এসেছিলাম, বা আমার আমার হাজবেন্ডের জন্য এসেছিলাম, বা আমার ছেলে মেয়ের জন্য এসেছিলাম। সেই ভিশনটা আমরা ল্যাক করে ফেলি, যার কারণে আমাদের আমাদের সব, আমাদের পুরো ওয়েস্ট অফ দ্য পানি। সো ভিশনকে ল্যাক করবেন না। when your vision is strong enough, your excuses will disappear. আপনার যখন ভিশন বড় থাকবে না, আপনার সমস্ত বাধা ছোট হয়ে যাবে। যেমন ছোট্ট সেই এক্সাম্পলটার মতো, চায়ের কাপ। এই কাপে আমার চা, সামনে চা রয়েছে, যদি এই কাপে এখন একটা মাছি বা মশা পড়ে, কি করব আমি? আমি কি খাবো? না। আমি কিন্তু এই চায়ের কাপটা কিন্তু আমি চাটা ধরে শুধু ফেলে দেবো, বাথরুমে গিয়ে ফেলে দিয়ে আসবো, আর আমার এ থেকে ফেলে দিয়ে, বেসিনে ফেলে দিয়ে আসবো। বাট আজকে যদি আমার বাড়িতে একটা বড় ড্রামে চা হচ্ছে, দুধ চা হচ্ছে, আমি কি করব? বা আমার আমার নিচে যদি সাপোজ, অত বড় দরকার নেই, ধরুন আপনারা নিচে একটা গামলার মধ্যে দুধে জাল দিচ্ছেন, আর একটা মশা বা মাছি এসে পড়লো, কি করবেন আপনি? আপনি মাছিটাকে বা মশাটাকে তুলে আপনি ফেলে দেবেন, ওই দুধটা, গামলা শুদ্ধ দুধটা কিন্তু আপনি ফেলবেন না। দ্যাট ইজ দ্য পাওয়ার। এটাই হচ্ছে জায়গা যে আপনার ভিশন কত বড়, আপনি এখানে কি জন্য এসেছেন। আপনি কি শুধু এই 5,000 টাকা ডিরেক্টর বোনাসের জন্য এসেছেন, নাকি আপনি 5 লাখের জন্য এসেছেন? চায়ের কাপের মতো আপনার স্বপ্ন যদি হয়, চাটাকে ফেলে দিতে হবে। বা যদি আপনার স্বপ্ন বড় দুধের ড্রামের মতো হয়, গামলার মতো হয়, আপনার স্বপ্ন এত কিছুর জন্য মোদিকে এসেছেন, তাহলে দেখবেন এই নেগেটিভ এক্সকিউজ, আমার আজকে বাড়িতে এই সমস্যা, আমার বাচ্চার আজকে এই প্রবলেম, আমার বাড়িতে এই সমস্যা, আজকে বাইরে প্রচন্ড রোদ, আমার না পয়সা নেই পকেটে, আমি যেতে পারছি না, এগুলো কিছু আসবেই না, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে যদি আপনার স্বপ্ন বড় হয়। স্বপ্নকে বড় রাখুন মাই ডিয়ার ফ্রেন্ডস। যে বিজনেস আপনি করছেন, এই ব্যবসায় সাধারণ থেকে অসাধারণ মানুষ হওয়ার ব্যবসা। আপনারা আজকে হয়তো ভাবতেও পারছেন না, এখানে আমাদের সঙ্গে অনেকে যাচ্ছেন। আমার ভাই ওই যাচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুর। জীবনে স্বপ্নে কোনোদিনও ভাবতে পারেনি যে জীবনেও ফ্লাইটে উঠবে বা কুয়ালালামপুর যাবে, আজকে ফ্রি অফ কস্ট কুয়ালালামপুর যাচ্ছে। তাহলে স্বপ্ন এত বড়, এত বড়, দেখুন। আপনারা ভাবুন সবাই যে আজকে কদিন পরে আমি যাব, পরপর ট্রিপ রয়েছে, গোয়া, বালি, অ্যান্ড দেন আবার কুয়ালালামপুর। 3টে ট্রিপ রয়েছে পরপর, আমার 3টে ট্রিপ রয়েছে পরপর। কেন? বিকজ বড় স্বপ্ন ছিল মোদিকে। এর আগের দিনে বলছিলাম, স্যার যখন জিজ্ঞেস করছিল যে স্যার প্রথম দিকের স্ট্রাগল কি, আমি বলেছিলাম একটাই ওয়ার্ড, স্যার অ্যাটিটিউড আমার ছিল। কি অ্যাটিটিউড ছিল? স্যার তখন আমার হয়তো ইনকাম 1,000 টাকা বা 500 টাকা বা 2,000 টাকা অ্যাটিটিউড ছিল, আমার তখন ইনকাম ছিল মোদিকের থেকে, যখন প্রথম দিকে ডে ওয়ানের দিকে। বাট আমি যখন গাড়ি থেকে নামতাম বা যখন প্রোগ্রামে যেতাম, আমার সবসময় হোয়াইট শার্ট বা মোদিকেয়ারের বিন্দি, আর পায়ে জুতো, আর হাতে একটা সুন্দর অফিসিয়াল ব্যাগ থাকতো। আমি ড্রেস আপ ছাড়া আমি কখনো আমার কোনো প্রোগ্রামে যেতাম না। ড্রেস আপ ছাড়া আমি কখনো প্রোগ্রামে যেতাম না, বিকজ আমি নিজেকে মনে করতাম যে বড় কিছু করতে এসেছি, মোদি কেয়ারে বড় কিছু করতে এসেছি, অনেক বড় কিছু করতে হবে। আজকে আমার চেক পকেটে 1,000 টাকা বা 500 টাকা এসব কোনো ম্যাটার করে না। বাট আমি তো এখান থেকে ডায়মন্ড, আজকে কিন্তু সেই জায়গাটা কিন্তু করেছি। বিকজ ডে ওয়ান থেকেই ভেবে এসেছে বাপ্পা বসু যে আমি ডায়মন্ড ইন্ডাস্ট্রি রাজ করতে এসেছি। আপনারাও যারা আজকে এখানে এসেছেন, না আপনারাও ভাবেন আজকে আপনার চেক 100 টাকা হতে পারে, আজকে আপনার চেক 500 টাকা হতে পারে, বাট আপনি যদি ভাবেন যে আপনি এখান থেকে ডায়মন্ড হবেন, আপনি হবেন। আপনি হবেন, কেউ আটকাতে পারবে না। বাট আপনি কি নিজেকে ফিল করছেন যে আমি ডায়মন্ড? আমি ডায়মন্ড, আজকে আমার চেক 100 টাকা, আমি 100, আমি আমার চেক একদিন 1 লাখ টাকা হবে? তাহলে আপনি 100% আপনি পারবেন।
অ্যাটিটিউড ঠিক রাখুন নিজের। ডোন্ট কনফিউজ ইউর ভিশন উইথ ফ্যান্টাসি, ডোন্ট কনফিউজ ইউর ভিশন উইথ ফ্যান্টাসি। ওই হাসি খেলার মতো আমি করার জন্য বললাম, বলার জন্য বললাম, ওই আপলাইন বললো, বাগারিয়া স্যার বললেন তার জন্য বললাম, আমার টিম শুনতে চেয়েছে তার জন্য বললাম, নো, নো, নো। বাপ্পা বসু তার জন্য বলেনি, বাপ্পা বসু করবে তাই জন্য বলেছে। আপনিও কি জাস্ট ওই বলার জন্য বলছেন ফ্যান্টাসি, যে হ্যাঁ আমার বলতে হবে তাই বলছি? ডেপথ দিয়ে বলুন, কেন মোদি কেয়ার করছেন, কেন, কেন এসছেন, কেন কি জন্য এ কাজ করছেন, এই রোদে কেন পুড়বেন? আবেগ দিয়ে বলুন, ফ্যান্টাসির জন্য বলবেন না। ইমোশন দিয়ে বলুন যে কেন, why you are doing this business. Vision requires work, and it demands action. দেখুন, শুধু স্বপ্ন বা ভিশন দেখলে তো হবে না, ভিশন রিকোয়ার্স ওয়ার্ক, কাজ চাই। বললাম আমি 100টা মিলিয়নের তৈরি করবো 5 বছরের মধ্যে, বললাম আমার রেঞ্জ রোভার ডিফেন্ডার চাই, বললাম আমার ইনকাম, ফ্যামিলি ইনকাম 5 ইয়ার্সে 20 লাখ করবো ফ্যামিলি ইনকাম। তার জন্য কি দরকার? অ্যাকশন। তার জন্য অ্যাকশন দরকার, এবং ভিশন কিন্তু অ্যাকশনকে ডিমান্ড করে। দেখুন, যদি আপনার ভিশন না থাকে আপনি অ্যাকশন করতে পারবেন না। গতকালকে আমি বলি, গতকালকে সকালের মর্নিং মিটিং নিয়ে 6খানা জুম মিটিং করেছি, 6খানা, 6টা জুম মিটিং গতকালকে, আর একটা বাইরের প্রোগ্রাম কালকে বেহালা টিমে গেছি। বেহালা টিম থেকে ফিরে এসে আবার বাড়িতে আস্তে আস্তে আর একটা মিটিং করেছি রাস্তায়, জুম মিটিং। আজকে এই মর্নিং সেশন করলাম, এরপরে 12টায় বেরোবো, যাবো সিন্দ্রানী, সেখান থেকে মিটিং করব, ফিরে আসবো, হয়তো ফিরতে ফিরতে আর একটা মিটিং করতে হবে, ফোন কলিং তো আছেই। তো এক এক দিনে 4টে 5টা করে জুম মিটিং, তার সাথে ফিজিক্যাল মিটিং। কেন? বিকজ আমার ওয়াই ক্লিয়ার, আমার ভিশন ক্লিয়ার, যে বাপ্পা বসু তোমার 10 লাখ টাকা ইনকাম করতে হবে, মিস্টার বাগারিয়া স্যার তোমায় বলে দিয়েছে তোমার 10 লাখ তোমাকে ইনকাম করতে হবে, ইন এনি হাউ, ইন এনি কস্ট। নেক্সট ইয়ারে আমার ইনকাম করতে হবেই, এটা আমার লাগবেই। তার জন্যই কিন্তু এই ডেডিকেশন, তার জন্যই কিন্তু এই কাজ। আপনি কি জন্য করছেন? আপনি কি 1 লাখ ভাবছেন? আমি 10 লাখ ভাবছি। আপনি কি 1 লাখ ভাবছেন যে আমার 1 লাখ টাকা চাই এই বছরের মধ্যে, আমার 1 লাখ টাকা চাই নেক্সট ইয়ারের মধ্যে, আমার 1 লাখ চাই? 1 লাখ চাওয়ার জন্য আপনার কাজ করতে হবে, এবং 1 লাখ যখন ভাববেন তখন কাজ আসবে, না ভাবলে কাজ করতে পারবেন না। সো ফার্স্ট ভাবুন যে আমার দরকার 1 লাখ টাকা, আমার দরকার 2 লাখ টাকা, ভাবুন আগে আমার 5 লাখ দরকার। আমার 5 বছরে, আপনারা ভাবছেন না কেন যে আমার 5 বছরে 5 লাখ চাই? আপনারা কেন ভাবতে পারছেন না যে আমার 5 ইয়ার্সের মধ্যে আমার 2 লাখ টাকা চাই? এটা ভাবুন, ভাবলে পরেই অ্যাকশন আসবে। না ভাবলে অ্যাকশন আসবে। অনেকে এখানে আছে, ও ঠিক আছে বাপ্পা, বাপ্পাদা বলছে বলছে আমি আমার কাজ করে যাব, অনেকে আছে আমার এখানে, অনেকে তারা শুনছে এখানে, মিটিং এর পরেও এক, আগেও এক, নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই তাদের মধ্যে। কেন? তারা এটাকে ঠিক আছে, ও এক কান দিয়ে শুনছি এক কান দিয়ে বের করে দিচ্ছি, কি আছে তাতে? বাট করে দেখাও, করে দেখাও, শুধু শুধু থেকো না, করে দেখাও। সো ইট নট জাস্ট অ্যাবাউট ড্রিমিং বাট অ্যাবাউট বিল্ডিং। শুধু স্বপ্ন দেখলে হবে না, নট জাস্ট অ্যাবাউট ড্রিমিং বাট অ্যাবাউট বিল্ডিং। তৈরি করুন, তৈরি করুন, শুধু বললে হবে না আমি এটা করব সেটা করব, তৈরি বললে হবে না, বিল্ড করুন, তৈরি করুন, বিল্ড করুন, তার জন্য যা করতে হয় করুন। দ্য ডিফারেন্স বিটুইন এ লিডার অ্যান্ড এ ড্রিমার, দ্য ডিফারেন্স বিটুইন এ লিডার অ্যান্ড এ ড্রিমার কি আছে? ইজ দ্যাট লিডার্স পুট দেয়ার ড্রিমস অন এ শিডিউল, they make a plan, set the goal, and they write it down, they speak it into existence. দেখুন, ড্রিমার আর লিডারের মধ্যে ডিফারেন্স কি? ড্রিম তো সবাই দেখছি এখানে, আমরা আমাদের প্রত্যেকের ড্রিম দেখতে পাচ্ছি, আমি এটা করব সেটা করব, কিন্তু ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে ড্রিমাররা, লিডাররা ড্রিমটাকে খাতায় লিখছে এবং তার জন্য শিডিউল তৈরি করছে, যে এই ড্রিমটা ফুলফিল করার জন্য আমার কি কি লাগবে, এটার জন্য আমাকে পার ডে কি কাজ করতে হবে, এবং সেটা টাকা তারা, এবং তারা বলছে যে আমি এটা করতে চাই। তাহলেই কিন্তু ড্রিমার থেকে লিডারশিপ হওয়া যায়। সো লিডারশিপ ড্রিম শুধু দেখলে হবে না, ওটাকে বাস্তবে প্ল্যান পরিণত করুন। ইটস এ লাইক ফটোগ্রাফ কামিং ইনটু ফোকাস। ও অসাধারণ লাইন! ইটস এ লাইক ফটোগ্রাফ কামিং ইনটু ফোকাস। যখন ফটো তোলেন আপনারা, ফোকাস না হলে যেমন ফটো ওঠে না, ঠিক আপনার ভিশন যদি সেট না থাকে, ক্লিয়ার যদি গোল যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনোই একটা সুন্দর পরিবেশ, আপনি একটা আপনার ফিউচার তৈরি করতে পারবেন না। সো ফোকাস করুন যে আপনার ভিশন কি আছে, আপনার ড্রিম কি আছে, আপনার গোল কি আছে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গ্রেট লিডার, স্টপ লিভিং টুডে, লিভিং ফর বিল্ড টুমরো। যদি আপনাকে বড় লিডার হতে হয়, আজকের দিনে কি হচ্ছে, আজকে আপনার সঙ্গে কি ঘটছে, এটাকে বন্ধ করুন। স্টপ লিভিং টুডে,
স্টপ লিভিং টুডে। আজকে আপনার পরিপার্শ্বে কি আছে, আপনার বাড়িতে আজকে সমস্যা আছে, আপনার হয়তো উপরে ছাদ নেই, পুরে আমি যা দেখি অনেকের উপরে ছাদ নেই, তারা হয়তো বেড়ার ঘরে থাকছে, বাট তারা স্বপ্ন দেখছে মোদি ক্যাট থেকে একদিন 3 তলা বাড়ি তৈরি করব। দ্যাটস তারাই বিল্ড করছে মোদি ক্যাটটা। বাট যারা ওই আজকের দিনে বাচ্চা, আমার তো কিছুই নেই, আমার তো সময় নেই, আমার বাড়িতে পয়সাও নেই, আমার হাজবেন্ড করতে দিচ্ছে না, যারা আজকের দিনে বাঁচছেন তারা কোনোদিনও লিডারশিপ, কোনোদিনও এই ব্যবসা করতে পারবেন না, তারা কোনোদিনও লিডার হতে পারবেন না। আজকে যেটা আছে ওটাকে বাঁচলে চলবে না। ঘরের ছাদে বসে ভাবুন যে এই ছাদের উপরে কি করে 3 তলা বানাবো, তার জন্য আজকে আমি বিজনেসটা করছি, তার জন্য আমাকে আজকে ডেমো দেখাতে হবে, তার জন্য আমাকে এই মাসে বেস্ট ব্যবসাটা করতে হবে, তার জন্য আমাকে যা করতে হয় করতে হবে। লিভিং ফর বিল্ড টুমরো। সবাইকে বলবো যারা এখানে অন্য কাজও করছেন, সবাইকে বলবো বিল্ড ফর টুমরো। আজকের জন্য বেঁচে কোনো লাভ নেই। স্পিক ইউর ভিশন অ্যান্ড অ্যাক্ট উইথ ইউর অ্যাকশন। অসাধারণ লাইন। স্পিক ইউর ভিশন অ্যান্ড অ্যাক্ট উইথ ইউর ভিশন। বলুন আপনি কি করতে চান। এই যে বলছি না আপনাদের সঙ্গে, আমার মধ্যে না আরো বেশি যেন এনার্জি চলে আসছে, এবং এটার ভিশন এবং অটোমেটিক্যালি কাজের একটা ইচ্ছে চলে আসছে। তাই বলুন সবাই, স্পিক, বলুন যে আপনি কি করতে চান, কি করতে চান বলুন। মনে মনে থাকলে হবে না, মনে মনে থাকলে হবে না, আমি এই মন কিচ্ছু হবে না। বলুন সবাইকে আপনার কি কি চাইছেন এখান থেকে, এবং দেখবেন অটোমেটিক্যালি আপনার অ্যাকশন অটোমেটিক্যালি ডেভেলপ করবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 3, কমিউনিকেট। কমিউনিকেট উইথ ক্ল্যারিটি অ্যান্ড পারপাস। আপনার আছে চিন্তা ভাবনা আছে, আপনি বড় গোল নিয়েছেন, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল, আপনার লোকের সঙ্গে বলতে পারছেন না, বা আপনি কমিউনিকেট করতে পারছেন না আপনার টিমের সাথে বা নিজের সাথে। লিডারশিপ উইদাউট কমিউনিকেশন ইজ লাইক এ শিপ উইদাউট কম্পাস। ওফ, অসাধারণ লাইন। লিডারশিপ উইদাউট কমিউনিকেশন ইজ লাইক এ শিপ উইদাউট কম্পাস। একটা জাহাজ যখন সমুদ্রে যায়, সেই জাহাজের একটাই জিনিস থাকে নাবিকের কাছে, এটা হচ্ছে কম্পাস, যে কোন দিকে সে যাচ্ছে। যদি আপনি নাবিকের কাছ থেকে কম্পাসটা কেড়ে নেন, ওই জাহাজটা সমুদ্রে হাতড়াবে, সমুদ্রে ঘুরে বেড়াবে, ও কোথায় যাবে বুঝতে পারবে না। ঠিক আপনি একটা যদি ট্রু লিডার হচ্ছেন, আপনার ভিশন আছে, আপনি করতে চাইছেন, কিন্তু আপনি কমিউনিকেট করতে পারছেন না আপনার টিম মেম্বারের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার ফ্যামিলিকে বোঝাতে পারছেন না যে কেন আপনি করছেন এই বিজনেসটা। অনেকে এই জন্য কিন্তু ফল করে যাচ্ছে, যে তারা ফ্যামিলিকে বোঝাতে পারছে না। তারা ফিল্ডে গিয়েও, আপনি হয়তো চাইছেন মোদিকেট, আমি এখানেও একটা কথা বলি, আপনি হয়তো মোদিকেটটা করতে চাইছেন, কিন্তু আপনি ডেমো দেখাতে গিয়ে বা মানুষের সঙ্গে প্রসপেক্টিং করতে গিয়ে আপনার এই ভিশনটা আপনি বলতে পারছেন না, কমিউনিকেট করতে পারছেন না, যার কারণে সে জয়েনও করছে না। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার করতে পারছি কোথায় 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 আমাদের ভুলটা হচ্ছে বা কোথায় আমাদের দরকার। আমার হয়তো চিন্তা ভাবনা আছে, আপনি হয়তো ভাবছেন, হ্যাঁ আপনি, আমি সত্যিই মেনে নিলাম যে আপনি একটা মোদিকার থেকে বড় কিছু করতে এসেছেন, আপনার স্বপ্ন আছে, আপনি সত্যি চাইছেন করতে, কিন্তু আপনি বাইরের জগৎকে বলতে পারছেন না। আপনি ফিল্ডে যখন গেছেন, আপনি প্রসপেক্টের সামনে আপনি বলতে পারছেন না ঠিকঠাক মতো করে যে আপনি কেন মোদিকেয়ারটা করছেন, কেন ডিরেক্ট সেলিং করছেন, কেন আপনি স্টেরিকলিনটা ব্যবহার করছেন, কেন আপনি পেজটা তাকে দেখাতে এসছেন। আপনাকে এটাও শিখতে হবে যে কি করে কমিউনিকেশন করতে হয়, কি করে বলতে হয়, কি করে আপনার এই ভিশনটাকে বাকিদের মধ্যে প্রচার করতে হবে। কেননা আপনি তো একা একা এত বড় সাম্রাজ্য তৈরি করতে পারবেন না। আপনাকে তো এই সাম্রাজ্য তৈরি করতে গেলে কিছু মানুষকে লাগবে। আর সেই মানুষগুলো কোথায় পাবেন? সেই মানুষগুলো তো আপনার প্রোগ্রামে আসছে, সেই মানুষগুলো তার সঙ্গে আপনি মিট করছেন যখন আপনি রাস্তাঘাটে হয়তো অটোতে বাসে যাচ্ছেন, আপনি হয়তো কোথাও যাচ্ছেন অটোতে বাসে, পাশে হয়তো কেউ বসে আছে, আপনি তার সঙ্গে কথা বলতে পারছেন না, বিকজ আপনার কমিউনিকেশন স্কিল ভীষণ লো। আপনি কমিউনিকেট করতে পারছেন না যে কেন আপনি তার সঙ্গে কথা বলবেন, আপনি কেন মোদিকে একটা বিল্ড করতে চাই, কেন তাকে বলতে চাইছেন। তাই কমিউনিকেশন স্কিলতে জোর জোর দিন। লিডারশিপের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশন। আজকে দেখুন, গ্রেট লিডার ডোন্ট জাস্ট হ্যাভ এ ভিশন, বাট দে কমিউনিকেট দেয়ার ভিশন কনসিস্টেন্টলি অ্যান্ড কনভিকশনলি। যারা বড় বড় লিডার সবাইকে দেখুন, তারা শুধু বলে না, তারা ওটাকে মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। ঠিক আমি কিছু এক্সাম্পল, যেমন বারাক ওবামা বা নরেন্দ্র মোদী বা বলুন আমাদের মমতা ব্যানার্জি বা এনিওয়ান, বড় লিডার যারা, দেখবেন তারা যেটা ভাবছে, নরেন্দ্র মোদী যখন মানে স্পিচ দেয়, দেখবেন মানুষের মধ্যে পুরো ঢুকে যায়, পুরো ঢুকে যায়। সো এই জায়গাটা আপনি খেয়াল করে, বারাক ওবামা যখন দেখবেন স্পিচ দিত, লোকে মুগ্ধ হয়ে শুনতো। সো সে তার এক্সপ্রেশনটা শেয়ার করতো। আপনার মধ্যে কি আছে, আপনাকে তো শেয়ার করতে হবে, মানুষকে বলতে হবে। সো প্লিজ বি কমিউনিকেট উইথ ইউর টিম। ভালো করে পরিবর্তন বলা শিখুন, পরিবর্তন, সবাই পরিবর্তন করুন টিমের মধ্যে, যে কেন পরিবর্তন, কেন দরকার আমাদের জীবনে, কি জন্য আমাদের এই পরিবর্তনটা এসছে, আমাদের কি দিতে পারে এই পরিবর্তন। দেখুন, একটা অসাধারণ লাইন, দে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ডস ক্যারি ওয়েট, বিগ লিডার্স
দে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ডস ক্যারি ওয়েট। আপনি যে বলছেন, এই ওয়ার্ডটা যে আমি যে আপনার সঙ্গে শেয়ার করছি যে কথা, এই ওয়ার্ডটা যে কতটা ক্যারি করছে আমাকে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তাই অলওয়েজ ক্যারি ইউর ওয়ার্ডস, যে হ্যাঁ ওইটা কথার ভার আছে, বলে না আগেকার দিনে কথার ভার রাখো, ঠিক সেটা। আপনার কথা বলার মধ্যে কি ভার আছে? আপনি যে কথাটা বলছেন তার মধ্যে কি ওয়েট আছে? আপনার টিম মেম্বার কি আপনাকে বিলিভ করছে? আসছে, এগুলো আছে, সবকিছুই আছে। কমিউনিকেশন ইজ নট অ্যাবাউট দ্য টকিং মোর, it's about saying the right things in right way. Communication is not about the talking more, it's about saying the right things in the right way. শুধু বেশি বললে হবে না আমি খুব কথা বলছি, বাট আজ আলটিমেটলি আমি কি বলতে চাইছি সেটাই সে বুঝতে পারলো না। ইটস অ্যাবাউট সেইং দ্য রাইট থিংস অন দ্য রাইট ওয়ে। আপনাকে সঠিক বলতে হবে এবং সঠিকভাবে বলতে হবে। আপনি হয়তো একজন কথা বলছে পাশে, অটোতে যাচ্ছে বা বাসে যাচ্ছে, কথা বলছে, দুনিয়ার সব কথা বলছে, মানে আধ ঘন্টা হয়ে গেল কথা বলছে, বাট তার ফোন নাম্বার নিতে পারলো না বা সে দিলেও না। বাট আরেকজন জাস্ট 5 মিনিট তার সঙ্গে কথা বললো, বাট তার ফোন নাম্বারটা নিয়ে নিল, আমাকে তার ফোন নাম্বারটা দিল। রাইট ওয়ে, রাইট ওয়ে, রাইট ওয়েতে আপনাকে কথা বলতে হবে। কোথায় কি বলতে হবে আপনাকে সেটাও জানতে হবে, যে কোথায় কথায় কতটা বলতে হবে এটাও শিখতে হবে আপনাকে। সব জায়গায় সবকিছু বললেও চলবে না। বি মাইন্ড ইট। লিসেন টু আন্ডারস্ট্যান্ড, নট জাস্ট রেসপন্ড। লিসেন টু আন্ডারস্ট্যান্ড, নট জাস্ট রেসপন্ড। শুধু রেসপন্ড করব, আমি আমাকে বললো আমি তার জন্য রেডি হয়ে আছি কিছু বলার জন্য, নো। লিসেন, শুনুন আগে। লিসেন টু আন্ডারস্ট্যান্ড, আগে শুনুন কি বলতে চাইছে, দেন তারপরে আপনি রেসপন্ড বা রিয়াক্ট করুন, যে তারপরে আপনি কি বলতে চাইছে তার এগেইনস্টে তারপর কথা বলুন। রাইট? আজকে আর মনে হয় পড়াশোনা যেতে পারবো না, তিনে যে চার, এটাই লাস্ট হতে হবে। দেন বলছে, great leaders are good listener. Their words come from a place of understanding. Great leaders are good listener. পৃথিবীতে যারা বড় লিডার তাদেরকে তারা ভালো মানে শোনে, গুড লিসেনার। দেয়ার ওয়ার্ডস কাম ফ্রম এ প্লেস অফ আন্ডারস্ট্যান্ডিং। তাদের ওয়ার্ডস তারা আগে থেকে কি বলতে হবে আগে সেটা বোঝে, তারপর তারা বলে। তো বিগ লিডার্স আর গুড লিসেনার। ইফ ইউ ওয়ান্ট টু লিড ইউ মাস্ট হ্যাভ দ্য বোথ সাইড, স্পিকিং অ্যান্ড লিসনিং। যদি আপনাকে বড় লিডার হতে হয়, আপনাকে দুখানা সাইটে আপনাকে নিতে হবে, স্পিকার এবং লিসনিং দুটোই। স্পিকিং এবং লিসনিং দুটোই আপনাকে নিতে হবে, না হলে হবে না। আপনাকে শুনতেও হবে, আপনাকে বলতেও হবে, দুটোই আপনাকে করতে হবে। ক্ল্যারিটি, দেন আসছি ক্ল্যারিটিতে। আচ্ছা, এখন অনেকে ঢুকছে, দেখলাম এখন অনেকে ঢুকছে, জানি না তারা তাদের কি টাওয়ার প্রবলেম করেছিল কি বুঝতে পারছি না। সো কি বলবো, ক্ল্যারিটি, ক্ল্যারিটি, ক্ল্যারিটি রাখুন নিজের কি আছে। ক্ল্যারিটি, লাইক এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ইন্টেলিজেন্স নট প্রোভাইডেড বাই কোম্পানি। মানে ইজি ইজি করে বলছি, দেখুন আপনার অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু আপনি এমন ভাবে বলছেন জটিল করে যে মানুষ ওটা বুঝতেই পারছে না। এমন ভাবে বলুন যেটা বাচ্চাও যেন আপনার বুঝে যে আপনি কি জন্য কাজ করছেন, আপনার লাইফের এথিক্স কি আছে, বা আপনার লাইফের গোল কি আছে, আপনার ভিশন কি আছে। কমপ্লেক্সিটিতে যাবেন না, একজন সহজভাবে বলুন আপনার ভিশন কি আছে, আপনার আপনার গোল কি আছে, আপনার টার্গেট কি আছে, আপনি কেন করছেন। বেশি কমপ্লেক্স, আমি অনেক মানুষের জন্য অনেক কিছু করতে চাই। আরে মানুষের জন্য সবাই তো করতে চাই, আমি কি করতে চাই মানুষের জন্য? হাতি ঘোড়া কি করবেন মানুষের জন্য বলুন সেটা। আপনি আমি 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 অনেক বড় কিছু করব। হ্যাঁ, অনেকে বলে না যে আমি অনেক টাকা ইনকাম করবো, আরে বাবা টাকা নিয়ে কি করবেন আপনি? সো এগুলো হবে না। সিম্পল, আপনার সিম্পল রাখুন ভিশন, যেটা সবাইকে সবাই যেন বুঝতে পারে। একজন বাচ্চাও যেন আপনার বাড়ির যে ছোট বাচ্চা সেও যেন বোঝে যে আমার বাবা আমার মা আমার আমার কি জন্য কাজ করছে, তারাও যেন বোঝে, তাদের কাছে যেন ক্লিয়ার থাকে যে তারা আজকে তারা কেন স্যাক্রিফাইস করছে। এই জায়গাটা দরকার ভীষণ, যে আপনি কেন এই কাজ করছেন। অ্যাজ এ লিডার পিপল ওয়াচ ইউ ইভেন, দারুণ ইম্পর্টেন্ট লাইন বলতে যাচ্ছি। অ্যাজ এ লিডার পিপল ওয়াচ ইউ ইভেন ওয়েন নট ইউ আর ইন স্পিক। Your tone, your expression, your posture, those things louder than your words. দারুণ ইম্পর্টেন্ট লাইন। মানুষ আপনাকে ওয়াচ করছে, যখন আপনি কিছু বলছেন না তখনও আপনাকে মানুষ দেখছে। একজন গুড লিডারকে মানুষ ওয়াচ করে। আপনি শুধু মাইক হাতে বলছেন, কথা বলছেন, মানে ভাবছেন যে আপনাকে লোকে দেখছেন, নো। আপনি কিভাবে বসছেন, আপনার পশ্চার কি আছে, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, আপনি কি স্টাইলে কথা বলছেন, আপনি কি স্টাইলে আপনার এভরিথিং মানুষ আপনাকে তখন ফলো করছে। এভরি টাইম মানুষ আপনাকে ফলো করছে। ইওর এক্সপ্রেশন, আপনার টোন, আপনার আপনার বলার স্টাইল, এভরিথিং মানুষ আপনাকে ফলো করছে। আপনি হয়তো বলছেন না, বাট আপনি বসে আছেন চুপচাপ শুনছেন কারো কথা, বাট পেছন থেকে কিন্তু একজন আপনাকে দেখছে যে আপনি তাকে কিভাবে অবজার্ভ করছেন। অবজার্ভ করারও কিছু টেকনিক আছে, এগুলো পরে আস্তে আস্তে শেখাবো, এগুলো এগুলো নিয়ে আস্তে আস্তে মাস্টারি করছি লিডারশিপ নিয়ে। সো আপনি, অনেকে আছে কথা শুনছে, কিন্তু কথা শোনার মধ্যেও 3 রকম জায়গা আছে।
তিন রকম পার্ট আছে কথা শোনার মধ্যে, এটা পরে 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 বলবো, আস্তে আস্তে বলবো। সো পেছন থেকে কিন্তু আপনাকে একজন দেখছে, হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সে হয়তো দেখছে না, বাট পেছন থেকে আপনাকে ওয়াচ করছে যে আপনি কিভাবে তার কথাটা শুনছেন, কিভাবে কি এক্সপ্রেশন আপনি দিচ্ছেন তাকে, আপনার দাঁড়ানোর স্টাইল কি আছে। আপনি সামান আমি আগেও এটা শিখিয়েছি যে অ্যাজ এ গুড লিডার আমাদের পশ্চার ভীষণ ইম্পর্টেন্ট। পশ্চার, আমরা কিভাবে চেয়ারে বসি, কারো বাড়িতে গিয়ে আপনি চেয়ারে বসলেন, একদম ছড়িয়ে ছিটিয়ে পা ঠ্যাং তুলে আপনি একদম করলেন, বা কারোর সঙ্গে কথা বলছেন পা নাড়াচ্ছেন, আপনার পা নড়েই যাচ্ছে, আপনি প্রোগ্রামে গেছেন আপনার পা নড়েই যাচ্ছে, আপনি মনে করছেন আমি তো অনেক বড় লিডার হয়ে গেছি। আপনি কথা বলছেন, আপনি তার কথা শুনছেনই না, শুধু আপনিই বলে যাচ্ছেন, আর শুধু এদিক ওদিক আপনার আইবল মুভমেন্ট করছে। আইবল মুভমেন্ট করা ভীষণ খারাপ। যখন কেউ কথা বলবে তার দিকে আইবল তার দিকে রাখুন। আইবল, সে কথা বলছে আপনি এদিক ওদিক ঘুরছেন, মানে একটা অন্যমনস্ক ব্যাপার। এগুলোই হচ্ছে কিন্তু এক্সপ্রেশন, যেটা কিন্তু আপনাকে লিডারশিপের একটা টাচ করাবে আপনাকে। সো অলওয়েজ শুধু কথা বললে লিডার হওয়া যায় না, প্যাকেজ তৈরি করুন একটা, দাঁড়ানো, হাঁটা, বসা, এভরিথিং যেন আপনার মনে করেন যে আই এম এ বেস্ট লিডার, আই এম এ গুড লিডার। মানুষে কিন্তু আমাকে দেখছে, মানুষ কিন্তু পেছন থেকে আমাকে অবজার্ভ করছে, এটা এটা খেয়াল রাখবেন। ইফ ইউর অ্যাকশন কন্ট্রাডিক্ট ইউর মেসেজ, দে উইল নোটিস ইট। ইফ ইউর অ্যাকশন কন্ট্রাডিক্ট ইউর মেসেজ, দে উইল নোটিস ইট। আপনি আপনার কাজ বাজের সঙ্গে যদি আপনার ভিশন বা আপনার লক্ষ্য বা আপনার যে বলছেন তার সঙ্গে যদি কন্ট্রাডিকশন করে, যদি ক্র্যাশ হয়, তাহলে কি হবে? তাহলে মানুষ তো নোটিস করবেই, যেহেতু মুখে বলে একরকম করে একরকম। আপনি বলছেন আমি ভালো লিডার হতে চাই, কিন্তু আপনার কথা বলার মধ্যে সেই ভার নেই, আপনার কথা বলার মধ্যে সেই ওয়েট নেই, আপনি আপনার চলার স্টাইল, আপনার জামা কাপড় পরার স্টাইল, আপনার দাঁড়ানোর স্টাইল সেরকম নেই, তাহলে আপনি কি করে হবেন? নো। আমিও শিখছি, আমিও নিজেকে ডেভেলপ করছি, আমি বলছি না যে আমি সবকিছু শিখেছি, নো, আজকে অনেক কিছু আবার শিখলাম, নতুন করে আবার জানলাম, অনেক কিছু লেখা ছিল সেগুলো আবার দেখলাম, নতুন করে আবার নিজেকে তৈরি করলাম। সো দ্যাটস দ্য ফাইনাল সেশন। আপনারা শিখেছেন আজকে কিছু? সো দ্যাটস আজকে টাইম হয়ে গেছে, টাইম আপ আমাদের আজকে। যেতে পারলাম না, মাত্র 3টে পয়েন্ট আলোচনা করলাম, এরপর আরো অনেক কিছু আছে, নেক্সট স্লাইডে আবার আসবো।